আকস্মিক শিক্ষক ভাইয়া সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। এই বৃষ্টিকালে কোথাও যাওয়া হচ্ছে না, তাই রান্নাঘরে রান্না বসিয়ে দেওয়ার জন্য চলে আসছি। সং আর ভপাং আজকে দুইটা একসাথে। কেন সং বাং হচ্ছে জমি চাষ করলে পাওয়া যায়, ওটা বাঁশকুড় সিদ্ধ করে বাঁশকুড়ির ভিতরে অংশ দিয়ে রান্না করলে প্রচুর মজা হয়। সেটা আপনারা হয়তো জানেন, আপনারাও আমার চাইতে বেশি রান্না জানেন, হয়তো আপনারা রান্না করে খেয়েছেন। আজকে লুইটা মাছ আর হালকা ধনিয়া পাতা দিয়ে রান্না করব, সেই জন্য একটু হালকা সাইজে বড় করে লুইটা মাছ নিয়েছি। সুন্দর করে কুটে কেটে রান্না বসিয়ে দিব। বাইরে প্রচুর বৃষ্টি, এই সময় তো বৃষ্টি হবে, সেটা স্বাভাবিক। কি করা, বাইরে যাওয়া যায় না, প্রচুর বৃষ্টির কারণে 1-2 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। কে কেমন কি অবস্থা আছে জানি না। আমার অবস্থা প্রচুর খারাপ, বাইরে যেতে পারছি না, ঘরে বসে থাকতে হচ্ছে, কোনো কাজকর্ম কিছু করতে পারছি না, যেতে পারছি না। সুন্দর করে আজকে রান্না করে দেখাবো লুইটা মাছটা। আমার ফ্যামিলি পছন্দ করে, আমার তেমন পছন্দ না লুইটা মাছ, কেননা আমার যে কোনো মাছে কাঁটা না থাকলে ভালো লাগে না। আপনারা জিজ্ঞেস করতে পারেন কাঁটা কি খায় নাকি মাছের? না, কাঁটা খায় না, বেছে বেছে খেতে মজা লাগে, ওটা একটা স্বাদ লাগে, যার যেমন। আমারও ওরকম। লুইটা মাছের কাঁটা থাকে না, একদম নরম নরম, সেই জন্য আমার ভালো লাগে না। যারা বয়স্ক তাদের জন্য অনেক পারফেক্ট এই লুইটা মাছটা। দাঁত না থাকলে চিবিয়ে খাওয়া যায় হালকা করে। আমি ধনিয়া পাতাকে ছোট ছোট পিস করে নিয়ে নিব, তারপর সুন্দর করে ধুয়ে নিয়ে নিব। এটা দিলে লুইটা মাছে হালকা অনেক ভালো ঘ্রাণ আসে, তাই আমি লুইটা মাছ রান্না করলে সবসময় দিয়ে থাকি। আমি কড়াই বসিয়ে দিয়ে যা যা যাবতীয় জিনিস লাগে, মশলা যা যা লাগে সব দিয়ে দিচ্ছি, একসাথে মিক্স করে নিয়ে নিচ্ছি। এখন লুইটা মাছ দিয়ে রান্না সবগুলো শুরু করে দিলাম। বাড়িতে বসে দিন কাটছে না, তাই ছোট্ট একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে আপনাদের আমার রান্নাগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বৃষ্টি দিনে কে কেমন কি করছেন অবশ্যই জানাবেন।